নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারেও চলে এসেছি নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার ফলে চাষি ভাইরা অনেকটাই উপকৃত হবে। বিষয়টি হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা। মাননীয় মুখ্যমন্ত্রী চাষি ভাইদের যে ফসলের ক্ষতিপূরণ তার জন্য যে প্রকল্পটি চালু করেছিলেন সেটি হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প। এই শস্য বীমা প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা বিস্তারিত দেখার আগে আপনাদের সকলের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে একটা অফিসিয়াল পেজ ওপেন করেছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে বাংলা শস্য বীমা যোজনাটি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে 2019 সালে প্রথম চালু করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের বিপুল ক্ষতির হাত থেকে বাঁচতে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান রাজ্য, যেখানে মোট 72 লক্ষ কৃষক পরিবার বাস করে এবং যা হলো রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 70%। কৃষির ক্ষেত্রে এই রাজ্য বিশেষভাবে অনুকূল হলেও বহু কৃষক প্রতি বছর ঝড় বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাই রাজ্য সরকার কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই বীমা প্রদানের ব্যবস্থা করেছে, যেখানে ফসল রোপণ থেকে শুরু করে ফসল কাটা পরবর্তী সময় পর্যন্ত কৃষকদের বীমা কভারেজ দেওয়া হবে। তবে আলু এবং আখ চাষের ক্ষেত্রে কৃষকদের সামান্য প্রিমিয়াম দিতে হবে। পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের তত্ত্বাবধানে এই বীমাটি পূর্বে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহায়তায় পরিচালিত হতো, কিন্তু বর্তমানে 2023-24 সালে রবি ফসলের সময় থেকে এই বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এর সহযোগিতা পরিচালিত হচ্ছে। অনেকেই সাধারণভাবে এই প্রশ্নে আসে যে কৃষক বন্ধু প্রকল্প বা কিষাণ সম্মান নিধি প্রকল্প করা থাকলে বাংলা শস্য বীমা করা যাবে কি না। তা অবশ্যই করা যাবে। তাতে এই বীমার ক্ষেত্রে প্রতি বছর 2 বার হলো আবেদন করার সময়। খারিফ ফসলের ক্ষেত্রে আবেদনের সময় হলো জুলাই আগস্ট এবং রবি ফসলের ক্ষেত্রে হলো ডিসেম্বর মার্চ। মানে এ থেকে আপনারা বুঝতে পারলেন আপনারা যে ধান চাষের ক্ষেত্রে আপনারা 2 বার আবেদন করতে পারেন। জুলাই আগস্ট মাসে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে হয়তো খরার জন্যে আপনাদের ফসল নষ্ট হয়ে গেছে, মানে আপনারা ফসল রোপণ করতে পারেনি সেই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ডিসেম্বর মাসে এটা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ফসল মানে পেকে যাওয়ার পরে হয়তো অতি বৃষ্টির জন্য আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, সেই কারণে আপনারা অ্যাপ্লাই করতে পারেন শস্য বীমার জন্য। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলা শস্য বীমা যোজনার ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।